আসসালামু আলাইকুম দর্শক, বৃহস্পতিবার রাতটা আমি খুবই সাংঘাতিকভাবে আমি বিচলিত হয়ে পড়েছিলাম যখন আমি কুষ্টিয়ার খবরটা পেলাম যে কুষ্টিয়ার হাবিবুর রহমান হাবিব আপনার বিএনপির নেতা নানান কারণে আলোচিত, সমালোচিত, বিতর্কিত হয়েছেন। এবং কখনো কখনো সত্য, একদম বাস্তব সত্য যে সে বাস্তব সত্যটাই বলেন, কখনো কখনো আবার বাস্তব সত্যটাকে এমনভাবে বলে ফেলেন সত্য সবসময় কঠিন, বলতে হয় না, সেরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। বাংলাদেশের নির্বাচন মানেই মাসেল পাওয়ার, বাংলাদেশের নির্বাচন মানেই টাকা পয়সা। কিন্তু এই মাসেল পাওয়ার, টাকা পয়সার বিভেদটা বিএনপি এবং জামাতের মধ্যে দিয়ে দিন দিন স্পষ্ট হবে। ওই জামাত বলবে বাঁকা আঙ্গুলে ঘি তুলতে হবে, আর বিএনপি বলবে হুমকি দিও না, কাজ হবে না। এটা যে বাস্তবায়নের দিকে রূপ নিবে, এইটা দেখা আমাদের জন্য খুব কষ্টদায়ক। যখন আমরা খবরটি পেয়েছি, আমরা প্রথমেই মেসেজটি পেলাম সন্ধ্যার পরপরই, রাত 9টা, 9:30 দিকে আমরা মেসেজটি পেলাম। তারপর যখন জানতে পারলাম যে পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামাতের সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও গুলিবর্ষণ এবং সংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পাবনার 4 আসনে জামাত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল সহ উভয় দলের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। নির্বাচনের রূপ খেলা মাত্র শুরু হয়েছে আর কি। এবং কালকে আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির, না, আব্দুল আওয়াল মিন্টু, বিএনপির খুবই পাওয়ারফুল বিএনপির নীতি নির্ধারকদের একজন, আব্দুল আওয়াল মিন্টুর গাড়িবহরেও গতকালকে হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দিন। আচ্ছা, সন্ধ্যায় উপজেলা বাহাপুর ইউনিয়নের যোগীর চর আলহাজ মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী স্থানীয় আছেন, দুদিন আগে দলীয় বিষয় নিয়ে শাহাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় জামাত নেতা ইকবাল হোসেনের। ওই ঘটনার সূত্র ধরে বৃহস্পতিবার বিকেলে পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নেতৃত্বে দলটির শতাধিক নেতাকর্মী শাহপুর ইউনিয়নের আলহাজ মোড় এলাকায় যান। আচ্ছা, এ সময় যোগীর মোড় নামক স্থানে শাহপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মক্কেল মৃধ তার ছেলে মনিরুল ইসলামকে দেখে অতর্কিত হামলা করে জামাতের নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পাল্টা হামলা চালায়। কেউ কাহে নাহি ছাড়ে সমানে সমান। এর কিছুক্ষণ পর পার্শ্ববর্তী চর আলহাজ মোড় নামক স্থানে আবারও সংঘর্ষে জড়ায় দুই দলের সমর্থকেরা। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, আবু তালেব মন্ডলের গাড়ি ভাঙচুর সহ প্রায় 10টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বোঝেন কোন দিকে যাচ্ছে নির্বাচন, এবং দুই দলই প্রমাণ দিচ্ছে পুলিশ আর্মি মানি না, আমাদের কাছে যে জিনিস আছে তাই অনেক যথেষ্ট। এ ঘটনায় পাবনা জেলা জামাতের আমির ও পাবনা 4 আসনে জামাতে মনোনীত প্রার্থী আবু তালেব মন্ডল, এছাড়াও আরো জামাতের আরো কয়েকজন নেতা, বিএনপির কয়েকজন নেতা, তারা মোটামুটি ছেঁচা খেয়ে হাসপাতালে আছে, পরীক্ষা হয়েছে। এই ঘটনা কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। আবু তালেব মন্ডল বলছে, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় আজকে সেখানে গিয়েছিলাম, কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থকরা আমাদের উপরে হামলা চালায়, আমার গাড়ি সহ নেতাকর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। হাবিবুর রহমান হাবিব এই কথাও বলেছেন যে কেন্দ্রে যদি কেউ জামাতের ভোট দিবে, তাদের শীষ ছাড়া দাঁড়িপাল্লায় ভোট দিবে, এই কথা বলে, তাইলে ওই লোকের খবর আছে। এই ভিডিও তো ভাইরাল হয়েছিল। এখন হাবিবুর রহমান হাবিবের এই এলাকায় হাবিবুর রহমান হাবিব এইসব বলার পরে উনি তো নমিনেশন পেয়েছেন, তারেক রহমান তার ওই টাকা দেখেই তো তাকে শেখের মনোনয়ন দিয়েছেন, যে জামাতে যে এরকম দেখাইতে পারবে ওই এলাকায়, তারই আমার চাই। হ্যাঁ, এবার শাহরুখপুর বিএনপির সভাপতি তিনি বলছেন, আজকে জামাতের পূর্ব নির্ধারিত কোনো গণসংযোগ ছিল না, গণসংযোগে কেউ কখনো গাড়ি ভর্তি করে অস্ত্র নিয়ে আসে না। মূলত গত 2 দিন আগের ঘটনায় সূত্র ধরে আজকে মক্কেল মৃধ তার ছেলের উপর হামলা করে তাদের মন্ডল ও তাদের মন্ডল ও তার সমর্থকরা। বেশ জমেছে না জামাত বিএনপির খেলা? কেবল শুরু। রেফারি এখনো ঠিক মতো হুইসেল দিতে পারে নাই। হুইসেল বাজুক, বাদ বাকি দেখে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।